রাজ্যিক জামিয়াতের গুরুত্বপূর্ণ সভা সোনামুড়ায় অনুষ্ঠিত। ত্রিপুরা রাজ্যিক জামিয়াত উলামায়ে হিন্দের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত সোনামুড়া দারুল উলুম মদনীনগর বেজিমারা মাদ্রাসায়। সারা রাজ্য থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওয়াকফ সম্পত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন কৈলাসহর জেলা জামিয়াত উলামা সভাপতি প্রাক্তন এসডিএম কুতুব আলী। সর্বভারতীয় জামিয়াত উলামা হিন্দির অধীন পরিচালিত জামিয়াত ইউথ ক্লাব, মিল্লাত ফাউন্ডেশন, জনবিকাশ সেবার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্যমূলক আলোচনা উপস্থাপন করেন ত্রিপুরা রাজ্যিক জামিয়াত উলামা হিন্দের সভাপতি মুফতি আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক মৌলানা এনামুদ্দিন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতি 6 মাস অন্তর অন্তর রাজ্যিক জামিয়াত উলামা হিন্দের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হবে বলে জানিয়েছেন মুফতি আব্দুল মুমিন। বিগত দিনের বিভিন্ন কাজকর্মের পর্যালোচনা করা হয় কর্মী সভায়। তবে এদিনের কর্মী সভায় কর্মকর্তাদের উপস্থিতি ছিল নজর করা। কেন্দ্রীয় জমিয়তের নির্দেশ অনুযায়ী ওয়াকফ সম্পত্তির যাবতীয় রিপোর্ট তৈরি করা হবে। জামিয়াত ইউথ ক্লাব, মিল্লাত ফাউন্ডেশন এবং জনবিকাশ সেবার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কর্মকর্তা সহ রাজ্যের আম জনতার সার্বিক সহযোগিতা চেয়েছেন রাজ্য সভাপতি মুফতি আব্দুল মুমিন সহ অন্যান্য কর্মকর্তারা। এখানে কর্মী সভা হয়েছে। সেন্ট্রাল জমিয়তের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য জমিয়তগুলোকে যে প্রতি 6 মাস পর পর কর্মী সভা করে জমিয়তের যে কর্মসূচিগুলো এগুলা কতটুকু অ্যাডভান্স হলো কতটুকু হলো না এগুলার একটা পর্যালোচনা সভা। তাই হিসাবে আজকে এখানে এই জমিয়তের কর্মীদেরকে নিয়ে একটা আলোচনা সভা পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এই সভাতে সেন্ট্রাল জমিয়তের পক্ষ থেকে আসাম জমিয়তের সম্পাদক মাওলানা ফজলুল করিম সাহেবকে প্রেরণ করেছেন। ওনার উপস্থিতিতে আমাদের ত্রিপুরা রাজ্যের যে জমিয়তের যে সমস্ত ইউনিটগুলো আছে জেলা স্তরে, সাব ডিভিশন স্তরে, পঞ্চায়েত স্তরে সমস্ত স্তরের জিম্মাদারগণ এবং দায়িত্বশীল ব্যক্তিগণ এখানে উপস্থিত ছিলেন। সবাই যার যার এলাকার প্রত্যেকের এলাকার কাজের অগ্রগতি এবং কাজের সুবিধা অসুবিধা এখানে উপস্থাপন করেছেন। এই হিসাবে আমরা ত্রিপুরা রাজ্যের জমিয়ত উলামা হিন্দ যেহেতু এটা একটা অরাজনৈতিক সংগঠন, সবসময় মানুষের পাশে এবং সবসময় দুঃখীদের পাশে আমরা থাকি। আমরা এখানে এই 6 মাসের মধ্যে কী কী কাজ করলাম না আমরা এখানে আলোচনা করলাম এবং আগামী 6 মাসের জন্য আমরা একটা প্রস্তুতি নিয়েছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে কাজগুলো আমরা করতে পারি নাই এটা আগামী 6 মাসের মধ্যে করব। আগামী 6 মাস পরে অর্থাৎ আগামী নভেম্বরে আমাদের আরেকটা মিটিং হবে। স্থান ধার্য করা হয়েছে কৈলাসহর।